হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ডেইলি 7 PM সন্ধ্যে 7টা থেকে আমাদের যে সায়েন্সের সিরিজগুলো চলছে, আজকে দেখো কেমিস্ট্রির 14 অর্থাৎ 14 নাম্বার ক্লাস হচ্ছে। রেগুলার কিন্তু সন্ধ্যে 7টা থেকে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের আলাদা আলাদা সিরিজ তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আজকে শিল্প রসায়ন সম্বন্ধে বাছাই করা 20টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পূর্ণটাই থাকছে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আকারে, যেগুলো বারবার করে রিপিট হয়, ঠিক আছে। আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে সহ পিএসসি সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে। চলে আসো আমাদের একটুখানি ক্লাস রুটিন গুলোতে দেখে নাও। আমাদের ইংলিশের লাইভ সেশন থাকছে রেগুলার সন্ধ্যে 8টা থেকে। সায়েন্সের ভিডিওগুলো থাকছে রাত 7টা, এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে কিন্তু রাত 10টা থেকে। সমস্তটাই বাইলিঙ্গুয়ালি থাকছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে। তো চলে আসো আমাদের 1 নাম্বার কোশ্চেন। আজকের কোশ্চেন নাম্বার 1 আরআরবি এনটিপিসি তে আসা 2016-তে। দেখো বলেছে নিচের মধ্যে বিজোড় জোড়াটি খুঁজতে বলেছে, বিজোড়টি খুঁজতে বলেছে। তাহলে বিজোড় জোড়াটি আমরা কি করে খুঁজে পাবো বলো? নাইট্রোজেন এবং অক্সিজেন বায়ু, সালফার ফসফরাস ম্যাথস্টিক, হাইড্রোজেন অক্সিজেন জলের মধ্যে থাকছে, ম্যাগনেসিয়াম সিলভার স্টেনলেস স্টিলে থাকছে। সঠিক জোড়াটি বিজোড় মানে হচ্ছে যেটা ভুল আছে সেটা খুঁজতে পারছে। তাহলে হচ্ছে আমাদের কি আছে বলো? ম্যাগনেসিয়াম আর সিলভার দিয়ে যে স্টেনলেস স্টিল, এটা আমাদের অ্যাকচুয়ালি ভুল কথা, তাই না? তো স্টেনলেস স্টিলে দেখো 18% কি থাকে? ক্রোমিয়াম থাকে, 8% নিকেল থাকে। এটা একটা জড়া প্রতিরোধী একটি রান্নাঘর অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়। বাতাসের মধ্যে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন থাকে। ম্যাচস্টিক তৈরিতে লাল ফসফরাস সালফার ব্যবহার করা, তার মানে এগুলো সব ঠিক আছে, তো এটাই ভুল রয়েছে, ঠিক আছে। চলে আসো কোশ্চেন নাম্বার 2। বলেছে নিচের থেকে আলাদা কোনটি সেটা বেছে নিতে। আরআরবি এনটিপিসি তে আসা নিচের থেকে কোনটি আলাদা বা কোনটি অমিল আছে? অ্যালুমিনিয়াম, লোহা, তামা, পিতল। সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে বলো? পিতল। পিতল হয়ে যাচ্ছে নিচের মধ্যে থেকে আলাদা, এটা বাদ বাকিগুলো সব একই রকম। পিতল হচ্ছে একটা সংকর ধাতু, ঠিক আছে, যেটা তামার জিঙ্ক বা তামা এবং দস্তা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তাহলে তামা আর দস্তা মিলে কি হয় বলো? পিতল তৈরি হয়। তার মানে পিতল হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু কাকে বলো? যে সমস্ত ধাতুগুলো এক বা একাধিক ধাতুর মিশ্রণের ফলে তৈরি হয় তাদেরকে সংকর ধাতু বলে। তাহলে এটা হয়ে গেল সংকর ধাতু, বাদ বাকিগুলো কিন্তু শুধুমাত্র ধাতু রয়েছে, তাই না? চলে আসো পরের কোশ্চেন। দেখো এটাও আরআরবি এনটিপিসি তে আসা। বলেছে স্টেনলেস স্টিল কি? যৌগ, মিশ্রণ, উপাদান নাকি খাদ? ঠিক আছে, এখানে খাদ বারবার করে বাংলায় লেখা থাকে, এটা কিন্তু সংকর ধাতু হবে, ঠিক আছে। একটা সংকর ধাতু, বা অনেক সময় এটাকে মিশ্র ধাতুও বলা হয়, মিশ্র ধাতুও বলা, অ্যালয় যাকে বলা, ঠিক আছে। তো আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে একটি অ্যালয়, ঠিক আছে। খাদ বলা যাবে না, এটাকে কি বলবে? সংকর ধাতু বা অ্যালয় বলবে, ঠিক আছে। তাহলে স্টেনলেস স্টিল একটি কি হয়ে যাচ্ছে? সংকর ধাতু। এর মধ্যে কি কি থাকছে? কিছুটা পরিমাণ লোহা থাকে, কার্বন থাকে, ক্রোমিয়াম থাকে এবং নিকেল থাকে, 4টি। তাহলে স্টেনলেস স্টিল কি কি দিয়ে তৈরি হয়? লোহা, কার্বন, ক্রোমিয়াম এবং নিকেল, এই 4টের সংমিশ্রণে তোমার তৈরি হয়ে যায় কি বলো? এই 4টের সংমিশ্রণে তৈরি হয়ে যায় কি? স্টেনলেস স্টিল, ঠিক আছে। পরের কোশ্চেনটাই চলে আসো। 4 নাম্বার কোশ্চেন বলছে স্টেনলেস স্টিল কে আবিষ্কার করে? দেখো এই স্টেনলেস স্টিল থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসেছে, ঠিক আছে, বিভিন্ন শিফট গুলোতে। দেখো এটা 2016-তে আসা। বারবার করে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেগুলোই কিন্তু বারবার করে রিপিট হয়, ঠিক আছে, সেগুলোই বারবার করে রিপিট হয়। এই জায়গাগুলোকেই আমাদের তুলে ধরতে হবে, মাথার মধ্যে একদম চেপে ফেলতে হবে, ঠিক আছে। স্টেনলেস স্টিল কে আবিষ্কার? স্টেনলেস স্টিল আবিষ্কার করেন হ্যারি বিয়ারলি। হ্যারি বিয়ারলি আবিষ্কার করেন স্টেনলেস স্টিল। দেখো স্টেনলেস স্টিল হ্যারি বিয়ারলি আবিষ্কার করেন। স্টেনলেস স্টিল হলো একটি ইস্পাত যা জৈব এবং অজৈব অ্যাসিড দ্বারা নষ্ট হয় না, ঠিক আছে, বা কোনো মরচে পড়ে না। এটিতে 15 থেকে 20% কি থাকছে? ক্রোমিয়াম, 8 থেকে 10% নিকেল এবং লোহা আছে। এবার খুব সামান্য পরিমাণে এটার মধ্যে কার্বনও থেকে যায়, ওকে। তো চলে আসো 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন আমাদের কি বলেছে? আরআরবি গ্রুপ ডি তে আসা কোশ্চেন। নিচের কোনটি উচ্চ তাপমাত্রায় সহজে জারিত হয় না? এই না থাকলে এই কোশ্চেন গুলোকে ভালো করে ফোকাস করতে হবে, ঠিক আছে। না এর কোশ্চেন গুলো ভালো করে ফোকাস করতে হবে। কোনটি উচ্চ তাপমাত্রায় সহজে জারিত হয় না? অর্ধপরিবাহী, পরিবাহী, অন্তরক নাকি অ্যালয়? এটা কিন্তু অ্যালয় বা সংকর ধাতু, ঠিক আছে।
সহজে জারিত হয় না হচ্ছে গিয়ে এই যে সংকর ধাতু, সেই সংকর ধাতুগুলো উচ্চ তাপমাত্রা কিন্তু সহজে জারিত হয়। ঠিক আছে, এখানে বলছে উচ্চ তাপমাত্রা অর্জনের জন্য বৈদ্যুতিক গরম করার ডিভাইসগুলি সাধারণত ড্যাশ ব্যবহার করে। বৈদ্যুতিক গরম করা মানে বৈদ্যুতিক কেটলি বলো, এই ধরনের জিনিস, বৈদ্যুতিক হিটার বলো, যেগুলো গরম, সেগুলোতে কি ব্যবহার করা? মেটালয়েড, খাদ মানে এখানে সংকর ধাতু, সংকর ধাতু তোমার হচ্ছে কি অধাতু নাকি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবভিয়াসলি এখানেও সংকর ধাতু থাকবে, ঠিক কিনা? এখানেও সংকর ধাতু থাকবে, কারণ সংকর ধাতু ছাড়া নর্মাল ধাতু দিলে সহজে গলে যাবে সেগুলি। তাহলে বৈদ্যুতিক হিটার, এটিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। তো নাইক্রোম তারের মধ্যে আমাদের কি থাকে? নিকেল থাকে, ক্রোমিয়াম থাকে। নাইক্রোম তার দেখো নিকেল, ক্রোমিয়াম এগুলো দিয়ে রয়েছে। এর উচ্চ গলনাঙ্ক মানে সহজে তাপ পেলে গলে না এগুলো। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিসগুলো বৈদ্যুতিক হিটার বলো, বৈদ্যুতিক কেটলি বলো, তো এইগুলোতে কি ব্যবহার করা হয়? ধাতু সংকর বা সংকর ধাতুই ব্যবহার করা হয়ে থাকে। গোল্ড ইজ মিক্সড উইথ কপার, তামার সঙ্গে সোনা মেশানো হয় কি কারণে? কারণ কি, এর কারণটা কি সেটা জানতে চাইছি। সোনাকে আরো হলুদ হলুদ করা, চকচকে দেখতে করা, নরম করা, শক্ত করা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোনাকে শক্ত করতে, কারণ গোল্ড আর সোনা সবচেয়ে নরম ধাতু। ঠিক আছে, নরম ধাতু, এই জন্য এটাকে পিটিয়ে সব থেকে পাতলা ধাতুতে তৈরি করা যায়। ঠিক আছে, পাতলা ধাতুতে পরিণত করা যায়। ঠিক আছে, এটাকে এখন এই নরম ধাতু সরাসরি ধরো একটা আংটি বানানো হচ্ছে, ঠিক আছে, ধরো কোনো আংটি বানানো, এবার এইখানে যদি আমি সরাসরি সোনাটা পুরোপুরি ব্যবহার করি, তো সেখানে কি হবে? এটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যাবে। এই জন্য সামান্য পরিমাণ তামা মিশিয়ে খাদ তৈরি করে এটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, 8 নাম্বার কোশ্চেনে চলে আসো, আরআরবি গ্রুপ ডি। বলেছে নিচের কোন সংকর ধাতু 4টি উপাদান নিয়ে গঠিত? নাইক্রোম তার, ম্যাঙ্গানিজ, সোল্ডার নাকি ক্যানস্ট্যান্টান? সঠিক উত্তর হচ্ছে নাইক্রোম তার। নাইক্রোম তার, নাইক্রোম তারের মধ্যে কি থাকে দেখো? নিকেল থাকে, ক্রোমিয়াম থাকে, লোহা থাকে, সামান্য পরিমাণ এখানে কিন্তু কার্বনও থাকে। ঠিক আছে, এটি প্রধানত প্রতিরোধী বা অন্তরক পদার্থ হিসাবে কাজ করে। নাইক্রোম তার, নাইক্রোম খাদ গলে না গিয়ে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে দেয়। মানে নাইক্রোম তার কি করে? হিটারের মধ্যে থাকে, বৈদ্যুতিক হিটারের মধ্যে থাকে, তাই না? তো এগুলো কি কাজ করে দেখো? তাপ গেলে ও কি কাজ করে? তাপে কিন্তু গলে না, বরঞ্চ ও উত্তপ্ত করে দেয় এটাকে, তার ফলে আমাদের রান্না হয়। যখন লোহা ড্যাশ এবং ড্যাশের সাথে মিলিত হয় তখন আমরা এটাকে স্টেনলেস স্টিল বলি। স্টেনলেস স্টিলের মধ্যে কি থাকে? লোহা কার সঙ্গে মিলিত হয়? নিকেল আর ক্রোমিয়ামের সঙ্গে মিলিত হলে তখন সেটাকে স্টেনলেস স্টিল বলা হয়। ঠিক আছে, স্টেনলেস স্টিলে কি থাকে? নিকেল থাকে, ক্রোমিয়াম থাকে, আর কিছুটা লোহা থাকে। কোশ্চেন নাম্বার 10 বলেছে যদি একটি সংকর ধাতু পারদ হয়, যদি একটি সংকর ধাতু পারদ, যেটা Hg বলা হয়, তাকে কি বলা হয়? অ্যামালগাম, ব্রোঞ্জ, ঝাল নাকি পিতল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অ্যামালগাম বলা হবে এটাকে। ঠিক আছে, এটাকে এটাকে কি বলা হবে? জিঙ্ক এবং পারদ অ্যামালগাম। ঠিক আছে, পারদের সঙ্গে গঠন হয় এগুলো কিন্তু অ্যামালগাম ফর্ম করে। এটা লোহার সঙ্গে হতে পারে, প্ল্যাটিনাম, কোবাল্ট, নিকেল, সবার সঙ্গে কিন্তু অ্যামালগাম গঠন হতে পারে। চলে আসে 11 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি তে আসা 2018-তে বলেছে নাইক্রোমের গঠন কি? দেখো একই কোশ্চেন বারবার রিপিট করছে। নাইক্রোমের গঠন কি? লোহা থাকছে, নিকেল থাকছে, আর ক্রোমিয়াম থাকে। লোহা, নিকেল আর ক্রোমিয়াম, এই তিনটে জিনিস মেনলি থাকে। ঠিক আছে, এখানে 58 থেকে হবে, 22 থেকে 25, 8 থেকে 13 হচ্ছে। ওকে, নাইক্রোম দেখো আবার সেই একই কোশ্চেন, গ্রুপ ডি 2018 বলেছে নাইক্রোম তারের কি কি উপাদান? এই যে নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং লোহা। ঠিক আছে, নিকেল থাকছে, ক্রোমিয়াম থাকে, ম্যাঙ্গানিজ এবং লোহা থাকছে নাইক্রোম তারের মধ্যে। ওকে, 13 নম্বর কোশ্চেনে চলে আসো, আরআরবি এনটিপিসি তে আসা। বলছে সালফাইড আকরিক গুলি অতিরিক্ত বাতাসের সাথে উপস্থিতে জোরালোভাবে উত্তপ্ত হয়ে অক্সাইডে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া হিসাবে পরিচিত কোনটি? বার্নিং, ব্লাজিং, হিটিং নাকি ভাজা বা রোস্টিং? সঠিক হয়ে যাচ্ছে হচ্ছে রোস্টিং। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি তে আসা 2021-এ দেখো বলেছে নিচের কোনটি থোরিয়ামের আকরিক নয়? আমরা জানি এগুলো তেজস্ক্রিয় মৌল, ইউরেনিয়াম, থোরিয়াম। তো থোরিয়ামের আকরিক কোনটি? কোনটি নয় না, কোনটি থোরিয়ামের আকরিক? খুব ভালো করে মনে রাখতে হবে, মোনাজাইট। মোনাজাইট হচ্ছে থোরিয়ামের আকরিক।
দেখো থোরিয়াম ধাতু 1828 খ্রিস্টাব্দে থোরিট আবিষ্কার থেকে আকরিক থেকে আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, আবিষ্কার করেছিলেন হচ্ছে বার্জেলিয়াস আবিষ্কার করেছিলেন। মোনাজাইট এর প্রধান আকরিক, মোনাজাইট হচ্ছে এই থোরিয়ামের প্রধান আকরিক। ঠিক আছে, ভ্যাকুয়ামে সোডিয়ামের সাথে থোরিয়াম ক্লোরাইড গরম করে এই থোরিয়াম ধাতু কিন্তু নিষ্কাশন করা হয়। ওকে, 15 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে আরআরবি এনটিপিসি তে আসা নিচের কোনটি সীসা বা লেড পিবি যেটাকে বলা হয় সংক্ষেপে বা সংকেতের পিবি, এটার আকরিক রূপ, এটার আকরিক হয়ে যাচ্ছে গ্যালেনা হয়ে যাচ্ছে লেডের আকরিক। ঠিক আছে, তো আমি আলাদা ভিডিওতে কোনো ধাতু এবং তার আকরিক, ঠিক আছে, ধাতু এবং তার আকরিক গুলো এগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো আলাদাভাবে। ঠিক আছে, নিচের কোনটি তামার আকরিক হচ্ছে ম্যালাকাইট হচ্ছে তামার আকরিক। বোঝা গেল? কপারের আকরিক হচ্ছে ম্যালাকাইট, আজুরাইট, কাপরাইট বা কিউপ্রাইট, এটাকে কিউপ্রাইটও বলা হয়, কিউপ্রাইট, বার্নাইট, এগুলো সব কিন্তু হচ্ছে গিয়ে তোমার তামার আকরিক। ঠিক আছে, পরেরটা দেখো আরআরবি এনটিপিসি নিচের কোনটি লৌহ ঘটিত ধাতব খনিজ নয়? মাইকা, তামা, বক্সাইট, সীসা। সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? মাইকা কি লৌহ ঘটিত ধাতব খনিজ নয়, লোহা ঘটিত ধাতব খনিজ নয়। দেখো গঠনের ভিত্তিতে খনিজগুলোকে প্রধানত ধাতব এবং অধাতব দুরকম ভাবে ভাগ করা যায়, ধাতু এবং অধাতু। ধাতব খনিজগুলিকে কাঁচা আকারে ধাতু নিষ্কাশন ধারণ করে। ধাতু হলো কঠিন পদার্থ যা তাপ এবং বিদ্যুৎ সঞ্চালন করে। এর একটি বৈশিষ্ট্যযুক্ত দীপ্তি এবং চকচক করে, যেমন বক্সাইট, গিপসাইট, তোমার লোহা, এগুলো সমস্ত কিছু থাকছে। ধাতব খনিজ লৌহ ঘটিত বা অলৌহ ঘটিত হতে পারে। লৌহ ঘটিত খনিজ যেমন লৌহ আকরিক এবং লোহা থাকে, এবং অলৌহ ঘটিত খনিজ লোহা ধারণ করে না, যা সোনা, রূপা, তামা, সীসা এগুলো থাকে। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন এনটিপিসি তে আসা। বলেছে মাস্কোভাইট, পেগমাটাইট এবং বায়োটাইট হলো ড্যাশের আকরিক। ঠিক আছে, মাস্কোভাইট, পেগমাটাইট এবং বায়োটাইট হলো ড্যাশের আকরিক। তামা, দস্তা, মাইকা নাকি লোহ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এটা একটা মাইকার আকরিক। ঠিক আছে, এটা একটি মাইকার আকরিক। ভারত বিশ্বের সব থেকে বড় মাইকা উৎপাদনকারী, মাইকা সব থেকে বেশি উৎপাদন হয় ভারতের। মাস্কোভাইট, পেগমাইট, বায়োটাইট এগুলো হচ্ছে মাইকা এর আকরিক। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান এগুলোতে কিন্তু মাইকা প্রচুর পরিমাণে পাওয়া যায়। পরের কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়ামের আকরিককে কি বলা হয়? অ্যালুমিনিয়ামের আকরিক কি? অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। তো এখানে কতগুলো আকরিক এবং ধাতু রয়েছে। ম্যাগনেটাইট হচ্ছে আয়রনের আকরিক, মেলাকাইট হচ্ছে কপার, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম, হেমাটাইট হচ্ছে আয়রন। এগুলো কিন্তু প্রচুর বার আছে, এছাড়াও প্রচুর রয়েছে, এগুলো আমি আলাদা করে ধাতু সংকর এবং আকরিক এগুলোকে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে মেলাকাইট হলো ড্যাশের আকরিক। তামা, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম নাকি পারদ? সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? মেলাকাইট হচ্ছে তামার আকরিক, ঠিক আছে, তো আজকে এই 20টাই কোশ্চেন ছিল। রেগুলার এই ধরনের সিরিজগুলোর সত্যি সাথে থেকে তোমরা পেয়ে যাচ্ছ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, আমাদের লাইভ সিরিজগুলোর সঙ্গে জয়েন থাকো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যা কোয়ারিজ থাকবে পরীক্ষা সংক্রান্ত অবশ্যই কমেন্ট করো। যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সুকান্ত স্যার ক্লাসেস, সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইওর লাইফ।